চলো আমরা হচ্ছে গিয়ে রুল নাম্বার 2 টা দেখে নেই। কমপ্লিটিং সেন্টেন্সের আমরা পাঁচটা রুলের কথা বলছি। প্রথম রুলসটা হচ্ছে আমরা প্র্যাকটিস করলাম, আশা করি এখানে তোমাদের কোনো প্রবলেম হবে না। এবং রুল নাম্বার 2 তে চলে যাই। রুল নাম্বার 2 তে আমরা হচ্ছে গিয়ে রিলেটিভ প্রোনাউন নিয়ে আলোচনা করব। রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন কি? হু, হুম, হুজ, তারপর হচ্ছে which, what, when, where, তারপর হচ্ছে that, দ্যাট। ওকে, এই তিনটা হচ্ছে আমার বস্তুকে সরি প্রাণীকে নির্দেশ করে, প্রাণী। তারপর হচ্ছে গিয়ে উইচ হচ্ছে গিয়ে বস্তু, আর ওয়েন হচ্ছে সময়, ওয়ার হচ্ছে গিয়ে কোথায়, আর দ্যাট হচ্ছে গিয়ে দ্যাট বা ওয়াট। আমরা এই দুইটাকে একসাথে করতে পারি। দ্যাট বা ওয়াট হচ্ছে গিয়ে সবকিছুকে করে আর কি। দ্যাট সবাইকে হচ্ছে গিয়ে ভ্যারি। এবং কথা হচ্ছে এইখানে আমরা এটা কিভাবে বসাবো বা কি করব। তো দেখো এখানে বলতেছি কি দিস ইজ বাংলাদেশ, শেষ, আর তো কিছু নাই, তাই না? এটাকে আমরা কিভাবে প্রুভ করতে পারি বা এটাকে আমরা কিভাবে সলভ করতে পারি? দিস ইজ বাংলাদেশ উইচ, দেখো বাংলাদেশ এইটাকে বলা হয়, এই অংশটুকুকে বলা হয় দিস ইজ। এই ভার্বের পরে যেটা থাকবে সেটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট, ঠিক আছে? অ্যান্টিসিডেন্টের উপর ডিপেন্ড হয়ে, অ্যান্টিসিডেন্টের উপর ভর করে কিন্তু আমরা ভার্বটাকে বসাবো। যেহেতু বাংলাদেশ হুইচ, হুইচ দেখো এখানে ইজ আছে, আমরা ইজ বসাই দিই। হুইচ ইজ আওয়ার মাদারল্যান্ড, হুইচ ইজ আওয়ার মাদারল্যান্ড, মাদারল্যান্ড। বা আমরা বলতে পারি হচ্ছে হুইচ ইজ ভেরি বিউটিফুল, এটাও লিখতে পারি আমরা। এটাকে আমরা এইভাবে লিখতে পারি হুইচ ইজ ভেরি ভেরি বিউটিফুল, তাই না? এভাবে কিন্তু আমরা করতে পারি। এখন কথা হচ্ছে গিয়ে এটাকে আরো সহজভাবে বলা হয় যে এটার স্ট্রাকচারটা হচ্ছে এরকম যে আগে যে ভার্ব, ঠিক আছে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস হচ্ছে গিয়ে রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন প্লাস হচ্ছে গিয়ে সেম ভার্ব, সেম ভার্বকে আমরা কাউন্ট করতে পারি। মানে যদি এটা প্রেজেন্ট হয়, আমি একটু বলে দিই, এটা যদি প্রেজেন্ট হয় তাহলে তারপরটা আমার প্রেজেন্টই করতে হবে। তারপরে যদি এটা যদি আমার পাস্ট হয় তারপরটা আমাকে পাস্ট করতে হবে। এটা যদি পারফেক্ট হয়, পারফেক্ট, তাহলে আমাকে ফিউচার অথবা প্রেজেন্ট করতে হবে। দেখো এই জিনিসগুলো কিন্তু তোমাদের কেউ বলে দিবে না, ঠিক আছে? জাস্ট বলবে যে করো। কোনো বই কিন্তু এইভাবে দেওয়া নাই যে এইখানে যে ভার্ব থাকবে ওইখানেও সেম ভার্ব থাকবে। তাহলে এই নোটটা তোমার জন্য খুব 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 ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে গিয়ে আমি যে রিলেটিভ প্রোনাউনগুলো বসাবো তারপরে আসলে আমি ভার্ব কি বসাবো, এটা কিন্তু অনেক অনেক ধরনের প্রবলেম থাকে, অনেক ধরনের কন্ট্রোভার্সি থাকে যে স্যার কি বসাবো। তাহলে এখানে দেখো বলতেছি কি, এখন এখানে যদি শুড থাকতো মানে মডাল অক্সিলারি থাকতো তাহলে আমরা এখানে প্রেজেন্ট ফর্ম বসানোর চিন্তা ভাবনা করতাম। দেখো দ্য ফ্রুট, দ্য ম্যাঙ্গো ইজ এ ফ্রুট, দ্য ম্যাঙ্গো ইজ এ ফ্রুট। কি দিতে পারি আমরা? দ্য ম্যাঙ্গো যেহেতু বস্তুর কথা বলছে, হুইচ ইজ, তাই না? দ্য ম্যাঙ্গো হুইচ ইজ ভেরি টেস্টি, টেস্টি, ঠিক আছে? হুইচ ইজ ভেরি টেস্টি। অথবা দিতে পারতাম হচ্ছে কি হুইচ ইজ কল্ড, কি ফ্রুট, কিং অফ ফ্রুট বলা হয়, হুইচ ইজ কল্ড কিং অফ ফ্রুট। ওকে, এভাবে কিন্তু আমরা করতে পারি। তোমাদের জন্য কিন্তু এই নোটটা খুব 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 ইম্পর্টেন্ট। এবং এইখান থেকে কিন্তু প্রতি বছর এই জায়গা থেকে কিন্তু প্রতি বছর কোশ্চেন কমন পড়ে, টেস্টে কোশ্চেন কমন পড়ে। তোমাদের জন্য একটু পেরেশানি দিতে চাইলে কিন্তু এখান থেকে কোশ্চেন দিয়ে দিবে। তো চলো আমরা এটা একটু প্র্যাকটিস দেখি। আমরা 10-12টা যদি প্র্যাকটিস দেখি তাহলে আমার কাছে মনে হয় এটা একদম সলভ হয়ে যাবে বা এটার ইস্যুটা একদম ক্লিয়ার হয়ে যাবে। চলো আমরা হচ্ছে এই 12টা প্র্যাকটিস দেখি। এই 12টা প্র্যাকটিস করলে কিন্তু আশা করি তোমার এই জায়গায় প্রবলেমটা সলভ হয়ে যাবে। তাহলে দেখো ক্রিকেট ইজ এ গেম, ক্রিকেট ইজ এ গেম হুইচ ইজ, তাহলে ক্রিকেট ইজ এ গেম হুইচ ইজ ভেরি পপুলার, অথবা হুইচ ইজ ভেরি ইন্টারেস্টিং গেম, এরকম কিন্তু দিতে হুইচ ইজ ভেরি ইন্টারেস্টিং। হি হ্যাড এ নেইবার, দেখো হ্যাড হচ্ছে পাস্ট। আচ্ছা এখানে কি বলি, ইজ কিন্তু প্রেজেন্ট ফর্ম, সেজন্য আমরা এখানে ইজ বসাইছি। ওকে, তারপর হচ্ছে গেম হি হ্যাড এ নেইবার who was very kind, he had a neighbor who was very kind। দেখো এখানে হ্যাড দেওয়ার কারণে, এখানে পাস দেওয়ার কারণে আমি কিন্তু এখানে পাসটি চেঞ্জ করছি আর কি, ঠিক আছে? দেয়ার আর মেনি স্টার্স ইন দ্য স্কাই, স্টার্স বলছে তাহলে আমরা এটাকে কি করতে পারি, দ্যাট দেয়ার আর মেনি স্টার্স ইন দ্য স্কাই। দ্যাটের আরেকটা রুলস আছে, সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট বা দ্যাট এরকম দিয়েও থাকতে পারে, ঠিক আছে? সো উই ক্যানট কাউন্ট, we cannot কি কাউন্ট আর কি। there is a hardly person, এমন লোক খুঁজে পাওয়া কষ্টকর। হু, এই যে এইটুকু ছিল কি অ্যান্টিসিডেন্ট, হ্যাঁ, এইটার উপর ডিপেন্ড করে আমি পরের ইয়াটা চিন্তা করব যে এইটার সাথে কি যায়। there is a hardly person who কি, যেহেতু ইজ আছে তাহলে আমরা হু ডাজ নট লাভ অথবা লাইক ফ্লাওয়ার্স,
flowers. Okay, তারপর হচ্ছে nobody likes a man, এই যে who অলরেডি দেওয়া আছে, nobody likes a man who doesn't maintain the rule of balanced diet বা healthy diet যেটা বলি balanced diet. Okay, it is English which is, দেখো এটা বস্তু কিন্তু, হ্যাঁ সেজন্য আমরা এখানে which ব্যবহার করছি, এখানে পারসন ছিল who ব্যবহার করছি, এখানে পারসন নেভার হচ্ছে প্রতিবেশীকে বোঝানো হয়, পারসন ছিল who ব্যবহার করছি, তারপর হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গেম একটা হচ্ছে গিয়ে বস্তু বোঝায় আর কি, সেজন্য এখানে which ব্যবহার করছি। ওকে, তারপর হচ্ছে গিয়ে এখানে দ্যাট ইউজ করছি, এখানে চাইলে তোমরা হুইচ ইউজ করতে পারো, কোনো সমস্যা নাই, কারণ স্টার্স বলতে হচ্ছে গিয়ে আমরা বস্তুকে বোঝাই, একটা গ্রহকে বোঝাই। তাহলে হুইচ ইজ ইংলিশ, সরি ইট ইজ ইংলিশ which is an international language. Okay, Bangladesh is a test playing country. Bangladesh is a test playing country which is very honor for us. Okay, which is very honor for us. দেখো, the answer he gave me wasn't satisfied. এটা একটা বোর্ডে আসছে, তো আমরা এখানে একটা দ্যাট বসাই দিলে হয়ে যাবে, খুব সহজ কিন্তু। his silence proved that he was guilty. he was guilty. দেখো এইখানে কিন্তু কোনো prove that he was guilty আমরা কিন্তু এখানে পাস ব্যবহার করছি, বিষয়টা একটু আমাদের সেন্টেন্সের সাথে মিলায় তারপর করতে হবে, ঠিক আছে? আমাদের ইয়াতে এইভাবে দেওয়া আছে, বোর্ডে এইভাবে কোশ্চেন আছে, আই গেস এটা যদি হইতো his silence proved that he was guilty. তারপর স্মোকিং is a bad habit which is harmful to us. Okay, তারপর চলে গিয়ে it is hard labor that is achieve that is rich, achieve দিদি, হ্যাঁ achieve to destination, achieve to goal দেই, good. Okay, we should pay due tributes to these heroes, to those heroes. এইটা হচ্ছে বিষয়, we should pay due tribute, তাদেরকে আমাদের উচিত, মানে আমাদের উচিত কি তাদেরকে সম্মান জানানো, ওই সকল বীর সন্তানদেরকে সম্মান জানানো who sacrificed their lives. ঠিক আছে? ওকে, তাহলে আমরা হচ্ছে রুল নাম্বার 2 শেষ করলাম, চলো আমরা রুল নাম্বার 3টা দেখে নিই।